করতে করতে উনি বাংলাদেশ স্বাধীন করার ব্যাপারে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। স্বাধীনতার সংগ্রামের পর যে দলটি সরকারে আসলো, প্রথমে এসে তারা জামাত ইসলাম মুসলিম লীগকে, নেতাবে ইসলাম পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করলো। তাদের রাজনীতি করার কোন অধিকার বাংলাদেশে রাখে নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৭৫-এর পট পরিবর্তনের পর উনি এত বড় মুক্তিযোদ্ধা হওয়ার পরেও ইতিহাসে লেখা হবে উনি গোলাম আজমের নাগরিকত্ব দিয়েছিলেন জামাতের প্রধান। উনি জামাতকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। আর এই বেঈমানরা বলে আমাদের কাছে আওয়ামী লীগ বিএনপি সমান। আরে আবু তালেব আর আবু জেহেল কি এক হইল? আবু তালেব ছিলেন তখনকার সময় ইসলাম না থাকলেও তিনি ছিলেন মানবতার পক্ষে, আল্লাহ ভক্ত লোক। আর আবু জাহেল ছিলেন সবচেয়ে জঘন্যতম, যার জন্য একদম ইসলামের দুশ্মন হিসাবে যাকে দুর্যোগের জন্য জীবিত অবস্থায় জানতে পেরেছেন সে দুর্যোগে যাবে। তার সাথে আবু তালেবের কোন অবস্থাতে কোনো তুলনা হতে পারে না। এই দেখেন গত 15 বছর আমাদের সাথে থেকে থেকে যারা রাজনীতি করলো তারা বলেছিল যে আমরা এই দেশে একটা নিরপেক্ষ নির্বাচন চাই, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দিব, সেই বুদ্ধিতে নির্বাচন যে আমাদের দেশে ছিলেন। আর এই বাটপাড়ের দল এখানে দেখেন লেখেছে তারা পিয়ার বুদ্ধিতে এইটা কোথায় ছিল এই 15 বছর তাদের? এই রাজাকাররা আপনারা বলেন যে তারা নাকি পিন্ডি যাবে, আর পিন্ডি যাবে কোথায়? পিন্ডি বহু দূর, যারা বঙ্গোপসাগরে যাবে ইনশাল্লাহ, বঙ্গোপসাগর হলো তাদের স্থান। এমন গণজোয়ার আসবে বঙ্গোপসাগরে ইনশাল্লাহ তাদেরকে পাঠানো হবে। আমি ঢাকাবার একটা সূত্র উদাহরণ দিই। আজ তারা ঢাকাবারও প্রতিনিধিত্ব করছে। যদি আমাদের সত্য চাহিদা থাকতো ঢাকাবার একটা সদস্য কোনো যোগ্যতা তাদের নাই, আমরা দিতাম না, করুণা করেছিলাম। তাদের সম্পর্কে সাবধান থাকুন। তারা বর্তমানে খুনি হাসিনার সকল মামলা তারা করে, এই খুনি হাসিনার মামলা যারা করে তারা বিএনপির বন্ধু হতে পারে না, গণতন্ত্রের বন্ধু হতে পারে না। তারা এই দেশকে একটা গোলাবাড়িতে পতিত করে মাস শিকার করার চেষ্টা করছে। তাদের সেই দুরাশাকে গতকাল থেকে শুরু হয়েছে। ইনশাআল্লাহ আগামী 1 মাসের ভিতরে দেখবেন তাদের অস্তিত্ব খুঁজে পাবেন না। আপনারা আজকে মিটিং এ উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আমাদের কেন্দ্রের নির্দেশে এখনই আমরা আমাদের নতুন যারা ইতিমধ্যে সদস্য হন নাই তাদের জন্য আমরা সদস্যগণ উদ্বোধন করবো। আপনারা সবাই এখানে আসছেন।